বাংলাদেশের ক্রিকেটে আসলে থুতু মারলেন আমাদের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ভাই। মেহেদী হাসান মিরাজ ভাইকে আমি দেখতেছি আর ভাবতেছি গতকালকে উনি যে কাজটা করলেন, যদিও উনি যে কাজটা করছেন সেটা যে আসলে উনি ক্রিকেটের নিয়মের বাইরে কোনো কিছু করছেন সেটা আমি বলতেছি না, কিন্তু উনি যে কাজটা করছেন সেটা খুবই খারাপ করছেন। মানে এটা নিয়ে আমি ভাবছিলাম না কথা বলবো। আমি গতকালকে আসলে এইসব বিষয় দেখে আমি কোনো কথা বলি না, কোনো ভিডিও বানাই না। আমার পেজে গতকালকে কোনো ভিডিও পাবেন না। আমি ভাবতেছি আসলে এই বিষয় নিয়ে কী বলবো। মিরাজ ভাই কি আসলে খারাপ কাজ করছে নাকি ঠিক কাজ করছে, নাকি আমি নিজেও বুঝতেছি না। কারণ উনি কিন্তু ক্রিকেটের ভিতরের কাজ করছে, এমন না যে মানে উনি বাইরের কোনো কাজ করছে, কিন্তু উনি যে কাজটা করছে সেটা কিন্তু সঠিক হয় নাই। কেন সঠিক হয় নাই? কারণ সালমান আগা ওনাকে যে আসলে আউটটা করা হয়েছে, সালমান আগা কিন্তু রান নেওয়ার চেষ্টা করে নাই। ব্যাপারটা হলো ওই পাশে ছিল মনে হয় রেজওয়ান ভাই। হ্যাঁ, ক্রিকেটার রেজওয়ান ভাই যখন শটটা খেলে তখন বলটা এসে সালমান আগার পায়ে লাগে। তখন সালমান আগা কিন্তু দেখা গেছে কি উনি বলটা হাতে নিয়ে মিরাজকে দেওয়ার চেষ্টা করে, মানে এরকম কিন্তু বোঝা গেছে। মানে মিরাজকে বলটা দেবে, উনি হাতে দিবে এরকম একটা। তো মিরাজ কি করলো, মিরাজ বলটা ওনার আগে নিয়ে নিল, নিয়ে স্টাম্পিং করে ফেললো, স্টাম্পে মারা দিল। তো স্টাম্পে মারা দিল, সালমান আগা তো বাইরে আছে। তো আম্পায়াররা ওনাকে আউট দিল। তো এই জিনিসটা নিয়ে কিন্তু শুধু ভারত, পাকিস্তান, মানে শুধু পাকিস্তান না, ভারতের যে ক্রিকেটাররা আছে তারাও কিন্তু এটা নিয়ে সমালোচনা করতেছে, বলতেছে যে এই কাজটা মোটেও মিরাজের উচিত হয় নাই। আমিও বলি যে উচিত হয় নাই, কারণ যদি এখানে সালমান আগে রান নেওয়ার চেষ্টা করতো তাহলে ঠিক আছিল, তাহলে মিরাজ ভাই আউট করছে এটা মেনে নিতাম। যে এখানে স্পষ্ট দেখা যাইতেছে যে সালমান আগা বলটা নেওয়ার চেষ্টা করতেছে মিরাজকে দেওয়ার জন্য, সেটার জন্যই কিন্তু আসলে সমালোচনা হইতেছে। ব্যাপারটা এরকম হইতো যে সালমান আগা রান নেওয়ার চেষ্টা করতেছে, ওই টাইমে মিরাজ ভাই বলটা হাতে নিল, নিয়ে স্টাম্পে মেরা দিল, সালমান আগা আউট হয়ে গেল। ব্যাপারটা কিন্তু এরকম না। তো এই জন্যই কিন্তু মিরাজ ভাইয়ের বিপক্ষে আসলে সমালোচনাটা বেশি হচ্ছে। তবে আমি আসলে কি বলবো, মিরাজ ভাইও কিন্তু আসলে ওনার কাছে কোনো কিছু করার ছিল না হয়তো বা, কারণ ওই টাইমে কিন্তু রেজওয়ান ভাই এবং সালমান আগা তারা কিন্তু ভালো একটা পার্টনারশিপ বিল্ড আপ করে ফেলছিল, এবং যেখানে আসলে সালমান আগা সেঞ্চুরি মারিয়ে দিতে পারতো, সম্ভবত ওনার রান 60+ হয়ে গেছিলো। তো সেখান থেকে হয়তো বা মেহেদী হাসান মিরাজ ভাবছে যে আমি আউটটা করতে পারলে হয়তো বা এখানে উইকেট পড়বে আরও, বা রানটা একটা চাপের ভিতরে থাকবে। তো আপনারা লক্ষ্য করে দেখবেন সালমান আলী আগা যখন আউট হয়েছে তারপরে কিন্তু পাকিস্তানের উইকেট একটার পর একটা, মানে খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু পড়ে গেছে। তো এখন কি বলবো, সালমান আগা যখন মাঠ থেকে বের হয় তখন কিন্তু উনি আসলে মাঠের মধ্যে থুতু দেয়। এই থুতুটা কিন্তু আসলে মাঠে দেয় নাই, উনি কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে দিছে। কারণ এইটা নিয়ে আমি কেউ দেখলাম না যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে কেউ সাপোর্ট করছে। সবাই আসলে নেগেটিভই বলতেছে, পাকিস্তানি ক্রিকেটাররা তো বলতেছেই। সেই সঙ্গে আসলে ভারতের ক্রিকেটারও এটা মানে ভালো চোখে দেখে নাই। বাংলাদেশের অনেকেই এটা নিয়ে আসলে বাজে মন্তব্য করতেছে। সাধারণ দর্শকরাও বলতেছে যে কাজটা করা ঠিক হয় নাই। এর আগেও সাকিব আল হাসান একটা টাইম আউটের একটা কাজ করছিল ওই শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের সঙ্গে। ওনার মিথুইস নাকি ওনার সাথে সম্ভবত, আমার নামটা ঠিক খেয়াল আসতেছে না। তো যাই হোক, সামনের বার থেকে আসলে যেহেতু কালকেই কিন্তু আবার আমাদের ফাইনাল খেলা, ফাইনাল এই জন্যই বলতেছি যে 3 ম্যাচ সিরিজের কিন্তু প্রথম ম্যাচ বাংলাদেশ জিতছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশ হাইরা যায়। যেহেতু 3 নম্বর ম্যাচ অলরেডি সমতায় সিরিজের মধ্যে, সেখানে কিন্তু আসলে আরেকটা ম্যাচ বাকি আছে, সেই ম্যাচটা যে জিতবে সেই কিন্তু আসলে সিরিজটা জিতবে। দ্যাট মিন কি, যে এটা হলো ফাইনাল। তো যাই হোক, মিরাজ ভাই যাই করছে আমার বিশ্বাস যে উনি আসলে দেশের জন্যই করছে, কারণ আউট করার জন্য উনি চেষ্টা করছে, কিন্তু উনি যেই পজিশন এবং যেটা করছে এটা ঠিক হয়নি, কারণ সালমান আগে রান নেওয়ার চেষ্টা করে নাই। তো যাই হোক, গতকালকে আপনারা যারা এই মুভমেন্টটা দেখছেন, এই বিষয়টা আপনাদের কাছে কতটা খারাপ লাগছে বা ভালো লাগছে, মিরাজের এই কাজটা করা উচিত হয়েছে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।